আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণী শিক্ষার্থীদের সাধারণ গণিত সাবজেক্টের চ্যাপ্টার 17 পরিসংখ্যান এর আয়তরেখা অঙ্কন করব। আজ আমি লেকচার 5 নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি না টেনে আপনারা ধৈর্য ধরে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে নিন। আমাদের আয়তলেখা অঙ্কন করতে গেলে একটি সারণী তৈরি করা লাগবে। তাই আমরা লিখতে পারি সমাধান আয়তলেখা অঙ্কনের সারণী তৈরি করা হলো। আয়তরেখা অঙ্কনের সারণী তৈরি করতে গেলে আমাদের 3টা কলাম লাগবে: শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এন্ড গণসংখ্যা। এখন আমরা সারণীটা তৈরি করে নিই। লিখে নিই শ্রেণীব্যাপ্তি। দ্বিতীয় কলামে লিখে নিব অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তৃতীয় কলামে আমরা লিখব গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি অ্যান্ড গণসংখ্যা অলরেডি আমাদের প্রশ্নের মধ্যে দেওয়াই আছে, আমরা প্রশ্ন থেকে তুলে নিব। শুধু আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এর ব্যবধানটা আমরা বের করে নিব। এখন এটাকে আমরা সারিতে করে নিব। ফার্স্টের মধ্যে আমাদের শ্রেণী ব্যবধান 31 থেকে 40 লিখে নিব। দ্বিতীয়টার মধ্যে 41 থেকে 50। তৃতীয়টার মধ্যে 51 থেকে 60। চতুর্থটার মধ্যে 61 থেকে 70। পঞ্চমটার মধ্যে 71 থেকে 80। ষষ্ঠটার মধ্যে আমরা লিখতে পারি 81 থেকে 90। সপ্তমটার মধ্যে 91 থেকে 100।
এখন আমরা প্রশ্ন থেকে গণসংখ্যা এর মানগুলো বসিয়ে দেব গণসংখ্যা কলামের মধ্যে। প্রথমটা 6, দ্বিতীয়টা 8, তৃতীয়টার মধ্যে 10, চতুর্থটার মধ্যে 12, পঞ্চমটার মধ্যে 5, ষষ্ঠটার মধ্যে 7, সপ্তমটার মধ্যে 2। এখন আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এর মানগুলো বের করে নিব। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমাদের বের করতে গেলে শ্রেণীব্যাপ্তি এর মানগুলো নিয়ে করতে হবে, নিম্নসীমা আর উচ্চসীমা নিয়ে। আমরা যদি প্রথমটা করতে পারি পরেগুলো ইজিলিভাবে করতে পারবো। এখন আমরা করে নিই। 31 থেকে আমরা 1/2 অর্থাৎ 0.5 বিয়োগ করব নিম্নসীমাকে। 31 বিয়োগ হাফ অথবা 31 বিয়োগ হাফ বা 0.5 দিয়ে বিয়োগ করবা। তো 31 থেকে যদি আমরা 1/2 অথবা 0.5 দিয়ে বিয়োগ করি আমাদের থাকে 31 বিয়োগ 0.5। এরপর আমরা ইকুয়ালে চাপ দেব। বাইরে আছে 61/2। এবার আমরা এসটির মধ্যে ক্লিক করব। 30.5 আমরা এই জায়গার মধ্যে বসিয়ে দেব 30.5। এরপর ফার্স্টে আমরা নিম্নসীমা দিয়ে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার বাম দিকের মানটি বের করছি। এখন আমরা উচ্চসীমা দিয়ে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ডান দিকের মানটি বের করব। একটা কথা খেয়াল রাখবা, নিম্নসীমাকে 1/2 অথবা 0.5 দিয়ে বিয়োগ করতে হয়, কিন্তু উচ্চসীমাকে আমরা +1/2 অথবা 0.5 দিয়ে আমরা যোগ করব। অর্থাৎ প্রথমটার মধ্যে উচ্চসীমা 40 আছে, 40। এখন উচ্চসীমা থেকে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমার মানটা বের করতে গেলে +1/2 বা আমরা 0.5 নিতে পারি। $40.5 এই জায়গার মধ্যে 40 প্লাস 1/2 বা 0.5 তুলতে পারি। 0.5 অর্থাৎ 1/2 এর মান যদি আমরা ভাগ করে নিই আমাদের বের হবে 0.5। তাই আমরা 0.5 ক্যালকুলেটরে তুলছি। এখন আমরা ইকুয়ালে চাপ দেব। আমাদের বাহির হয়েছে 81/2। এখন আমরা ইকুয়ালে এসটিতে আমরা ক্লিক করব 40.5।
40.5 মান বাহির হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এভাবে সবগুলো মান বের করে নিব আমরা। যেহেতু 40.5 আমাদের মান বের হয়েছে উচ্চসীমার প্রথমটা, তাই আমরা লিখতে পারি 40.5। তদ্রূপ এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমার প্রথম সারির মতো সবগুলো একই নিয়মে আমরা করব। দ্বিতীয়টা আমরা বের করব এখন। 41 বিয়োগ নিম্নসীমাকে আমরা 0.5 দিয়ে বিয়োগ করব, আর উচ্চসীমাকে আমরা 0.5 দিয়ে যোগ করব। 41 বিয়োগ 0.5, 81 ডিভাইডেড বাই 2, এসটিতে আমরা ক্লিক করব 40.5। প্রথম মানটা আমরা বের করে নিয়েছি। এখন আমরা দ্বিতীয় সারির উচ্চ সীমা দিয়ে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দ্বিতীয় সারির দ্বিতীয় উচ্চ সীমা বের করব। 50 জায়গার মধ্যে উচ্চ সীমা 50। এগুলো কিন্তু প্লাস করব আমরা, প্লাস 0.5 ইকুয়ালে চাপ দেব। বাইরে হচ্ছে 101 ডিভাইডেড বাই 2, এরপর এসটিতে আমরা ক্লিক করব 50.5 তুলে নেব 50.5। এরপর এটা 3 নাম্বারটা আমরা সেম নিয়মে করব। 51কে আমরা 0.5 দিয়ে বিয়োগ করব। 51 বিয়োগ 0.5, 101 ডিভাইডেড বাই 2। এখন আমরা এসটিতে ক্লিক করব 50.5 বের হয়েছে, আমরা লিখে নিব 50.5 ব্যবধান। এরপর আমরা 60 উচ্চসীমা এর মান বের করব। 60 উচ্চসীমাকে আমরা কত দিয়ে বের করতে পারি? প্লাস 0.5 দিয়ে বের করতে পারি, প্লাস 0.5। 121 ডিভাইডেড বাই 2, এখন আমরা এসটিতে ক্লিক করব 60.5, আমরা লিখতে পারি 60.5। এখন আমরা চতুর্থ সারি এর মান বের করব। 71 নিম্নসীমা, 71 0.5কে বিয়োগ করব, বিয়োগ 0.5। 141 ডিভাইডেড বাই 2, এসটিতে ক্লিক করব 70.5 আমাদের মান বের হয়েছে, আমরা লিখে নিব 70.5। এখন উচ্চসীমা দিয়ে আমরা এই জায়গার মানটা বের করব 70 প্লাস 0.5 বের হয়েছে 141 ডিভাইডেড বাই 2, এটিতে ক্লিক করব 70.5, আমরা লিখে নিব 70.5। এরপর পঞ্চম সারির মান বের করব। নিম্নসীমা 71,
71 minus 0.5. 141 divided by 2. 70 point. সরি, আমাদের মিস্টেক হয়েছে এই জায়গার মধ্যে। আমরা এটাকে ঠিক করে নিতে পারি। চতুর্থ সারির সর্বনিম্ন অথবা শ্রেণীর নিম্ন সীমা দিয়ে 0.5 দিয়ে বিয়োগ করব 61 কে। 61 minus 0.5. 121 divided by 2. এটাতে ক্লিক করব 60.5. 60.5. এরপরে আমরা উচ্চ সীমার মান বের করব 70 প্লাস উচ্চ সীমা বের করতে গেলে আমাদের প্লাস 0.5 দেওয়া লাগে। আমরা তুলব 0.5 ইকুয়ালে ক্লিক করব 141 ডিভাইডেড বাই 2। এখন এসটিতে আমরা ক্লিক করব 70.5। আমরা এই জায়গার মধ্যে 70.5 তুলে নিব 70.5। এখন আমরা পঞ্চম সারির অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করব। পঞ্চম সারিতে শ্রেণীব্যক্তির নিম্ন সীমা 71 with 0.5। 141 ডিভাইডেড বাই 2। এখন এসটিতে আমরা ক্লিক করব 70.5। 70.5। এখন আমরা উচ্চ সীমা বের করব। এটি পয়েন্ট প্লাস 0.5। 161 ডিভাইডেড বাই 2। এখন আমরা এসটিতে ক্লিক করব 80.5 আমাদের মান বের হয়েছে। লিখে নিব 80.5। এরপর ষষ্ঠ সারি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এর মান বের করব। প্রথমে নিম্ন সীমা আছে আমাদের 81 মাইনাস 0.5। আমরা ইকুয়ালে চাপ দিব, বের হয়েছে 161 ডিভাইডেড বাই 2। আমার এসটিতে ক্লিক করব 80.5 মান বের হয়েছে 80.5। এখন আমরা উচ্চ সীমা এর মান বের করব প্লাস 0.5 দিয়ে। উচ্চ সীমা আমাদের আছে 90 প্লাস 0.5 এখানে চাপ দেব। আমাদের বের হয়েছে 181 ডিভাইডেড বাই 2। এখন আমরা এসটিতে ক্লিক করব 90.5। এবার আমরা সপ্তম সারির অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এর মান বের করব। শ্রেণীব্যক্তির নিম্ন সীমা 91 মাইনাস 0.5 ইকুয়ালি চাপ দেব 181 ডিভাইডেড বাই 2। এখন আমরা এসটিতে ক্লিক করব 90.5 মান বের হয়েছে। আমরা লিখে নিব 90.5
5। এবার আমরা উচ্চ সীমা দিয়ে মান বের করব, অর্থাৎ 0.5কে প্লাস করে নিব। $100 প্লাস 0.5 ইকুয়াল চাপ দেব 201 ডিভাইডেড বাই 2। মানে যদি আমরা ক্লিক করব 100.5 আমরা লিখে নিব 100.5। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা কিভাবে বের করছি। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমাদের বের করতে গেলে শ্রেণীব্যক্তির ব্যবধানগুলো লাগবে নিম্নসীমা অ্যান্ড উচ্চসীমা। নিম্নসীমাকে আমরা -0.5 দিয়ে বিয়োগ করছি, বিয়োগ করার পরে যে মান বাহির হয়েছে 30.5 অ্যান্ড শ্রেণীব্যক্তির উচ্চসীমা 40। প্রথম সারিতে 40কে আমরা 0.5 দিয়ে যোগ করছি, যোগ করার পরে আমাদের মান বাহির হয়েছে 40.5। এরপর দ্বিতীয় সারি মান পেয়েছি আমরা প্রথমটার মতো সেম নিয়ম, মানে 41 দিয়ে আমরা 0.5কে বিয়োগ করছি, বিয়োগ করার পরে 40.5। এরপর উচ্চসীমা 50কে আমরা 0.5 দিয়ে যোগ করছি, 50 প্লাস 0.5 যদি আমরা যোগ করি তাহলে হবে 50.5। এরপরে 3 নম্বরটা আমরা 51 মাইনাস 0.5 দিয়ে বিয়োগ করছি, 50.5 হয়েছে। এরপর 60কে আমরা 0.5 দিয়ে যোগ করছি, 60 প্লাস 0.5 অর্থাৎ 60.5 হয়েছে। এরপরেরটা আমরা নিম্নসীমাকে 61 মাইনাস 0.5 বিয়োগ করছি, বিয়োগ করার পরে 60.5 হয়েছে। আবার উচ্চসীমাকে আমরা 70 প্লাস 0.5 দিয়ে যোগ করছি, যোগ করার পরে আমাদের মান বের হয়েছে 70.5। এরপর 71কে আমরা মাইনাস 0.5 দিয়ে বিয়োগ করছি, বিয়োগ করে 70.5 হয়েছে। এবং উচ্চসীমাকে আমরা 0.5 দিয়ে যোগ করছি, যোগ করার পর হয়েছে 80.5। এরপর 81কে আমরা 0.5 দিয়ে বিয়োগ করছি, বিয়োগ করার পর হয়েছে 80.5। অ্যান্ড 90কে উচ্চসীমাকে আমরা 0.5 দিয়ে আমরা যোগ করছি, যোগ করার পর হয়েছে 90.5। লাস্টেরটা ও সেম একই রকম 91কে আমরা 0.5 দিয়ে বিয়োগ করছি, বিয়োগ করার পর 90.5 হয়েছে। অ্যান্ড উচ্চসীমাকে আমরা 0.5 দিয়ে আমরা যোগ করছি, যোগ করার পর হয়েছে 100.5। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বুঝতে পারছো। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাবে। যদি আমার এই ক্লাসটি তোমাদের ভালো লেগেই থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও কোনো লেকচার নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।